ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন জানালেন ভিসি, সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, প্রতিবেদন জমা দিতে হবে 15 জানুয়ারির মধ্যে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ, 7 জানুয়ারি পর্যন্ত থাকবে শীতের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। এবং সিলেট, কুমিল্লা ও রাঙামাটিতে 4.9 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার, ক্ষয়ক্ষতির খবর নেই। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিকতার কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি বলেন, সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। তবে নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনের মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে। সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের আয়োজন করার কথাও জানান তিনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে ভিসি নিয়াজ আহমেদ জানান, এবছর আইপিএতে 120 আসনের বিপরীতে পরীক্ষার্থী 10,278 জন। আগামী 15 জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। এ সময় ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার 3 অক্টোবর 2024 তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। গত 3 অক্টোবর সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে 8 সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি গঠন করা হয়। কমিশন গঠনের 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। যারা লগি বৈঠার তাণ্ডব চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে নিথর দেহের উপরে দাঁড়িয়েছিল, তাদেরকে জনগণ চায় না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ সমান। জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, আর যুব সমাজ হবে দেশের কারিগর। নাটোর জেলা আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অনেকে। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায়। এটা কি আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন, এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন কুয়াশা ও শীতের তীব্রতা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এদিকে এই শীতে বিপাকে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। ছুটির দিনে প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
শীতের আগমন কারো কষ্টের আবার কারো উপভোগের, বিশেষ করে যারা রাস্তার ধারে ফুটপাতে থাকেন এসব ছিন্নমূল মানুষের জন্য নিতান্তই কষ্টদায়ক। একই সাথে যারা জীবিকার তাগিদে রাস্তায় থাকেন তারাও বিপাকে রয়েছেন। ফলে শীত নিবারণের জন্য নানানভাবে চেষ্টা করছেন তারা। বেশিরভাগই বলছেন জীবিকার তাগিদে পরিবারের লোকজনের কথা ভেবেই শীত উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন তারা। যাত্রীর পাশে কম আর শীতের প্রভাব খুব বেশি, একদম অতিরিক্ত। আজকে যেমন কুয়াশা পড়ছে, মানে চোখে পানি আসছে, হেলমেট পুরো ভিজে গেছে, গাড়িও ভিজে গেছে আমার। এমন পরিমাণ শীত, যখন গাড়িটা টান দেয় তখন মনে হয় কলজার ভিতরে যায় লাগে বাতাসটা, এরকম অবস্থা। বোঝেন না, সংসার চালাতে টাকা পয়সা লাগে, পেটে খাবার চায়, এই জন্য বেরোইছে। এদিকে তীব্র এই শীতে বিপাকে রয়েছেন জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন। সড়কে পরিবহন না থাকা সহ নানান অভিযোগ তাদের। শীতের তীব্রতায় অনেকের অফিসে যাতায়াত কিছুটা বিঘ্ন ঘটতেছে, যেমন রিক্সা গাড়ি একটু কম চলতেছে, সাধারণ মানুষ একটু কম চলাচল করতেছে। গাড়ি ঘোড়া তো পিক আওয়ারে খুবই কম, খুবই ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি, এবং এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি, এটাও কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়। যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, এই কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ, 6-7 তারিখ পর্যন্ত থাকবে। তবে সূর্যের দেখা দিলে দিনের এবং রাতের তাপমাত্রার যে তারতম্য সেটি কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। যখনই দিনের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শীতটা অনুভূত হতে শুরু করে, এবং যত তাপমাত্রা কমবে দিনের তাপমাত্রা, শীতের তীব্রতাটা তত বাড়তে থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে জেঁকে বসেছে শীত, বেড়েছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। ঠান্ডায় তীব্রতা থেকে বাঁচতে গরম কাপড় কিনছেন তারা, তাই সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকানে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। ক্রেতাদের চাহিদা মতো বিভিন্ন দামে মিলছে শীতের নানান পোশাক। এদিকে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরাও। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কেউ কিনছেন সোয়েটার, জ্যাকেট, কেউ আবার চাদর, মাফলার আর কানটুপি। শীত বাড়ায় ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর সড়কের ফুটপাতের দোকানে গরম কাপড় কেনায় এমন ব্যস্ততা মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের। মৌসুমি ব্যবসায়ীরা রং বেরঙের গরম কাপড়ের পসরা সাজিয়েছেন এই ফুটপাতে, যেখানে ভিড় করছেন নিম্নবিত্ত ও পোশাক শ্রমিকরা। দরদাম করে কিনছেন পছন্দের গরম কাপড়। জিনিসও সস্তা, জিনিসও ভালো, নিলাম, অনেক ভালো লাগলো। বাবা মা আমার সোয়েটার কিনে দিচ্ছে, এই সোয়েটার নিয়ে আমি অনেক হ্যাপি। শীতের জন্য আগের ভাগে পোশাক কিনতে এসেছি, শীতে দাম কম। শীত পড়ার আগে এই চাদর, সোয়েটার এগুলো কিনবো যাতে দাম বেশি নয়, কমে কেনা যায়। আমরা মাল নিয়ে আমাদের স্টলের সবাই ব্যবসায়ী বসি, মোটামুটি বেচা কিনে ভালো। ব্যবসায়ীরা বলছেন ফুটপাতের এই দোকানে কম দামে মেলে শীতের পোশাক। এবার শিশু বয়স্কদের কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। আমরা শীতের সিজনে আসলে বিশেষ করে এখানে বসি, মোটামুটি বেচা বিক্রি হয়। ফুটের ভিতরে যেগুলো মাল আছে এগুলো মার্কেটেও মিনিমাম ভালো ভালো মার্কেটেও পাওয়া যায়। সিজন পড়লে পরে 10,000, 15,000, 20,000 পর্যন্ত বিক্রি হয়। কাস্টমার আসে মোটামুটি খারাপ, শুক্রবার বেচা কিনে বেশি হয়। শ্রমিক নেতারা বলছেন শ্রমিকদের কেনাকাটার একমাত্র ভরসা এই ফুটপাত। তুলনামূলক কম দামে কাঙ্ক্ষিত পণ্য পেয়ে খুশি তারা। শ্রমিকরা, মেহনতি মানুষরা যারা আছে, সাধারণ মানুষরা নির্ভরশীল, এবং ফুটপাতে যে শীতকালীন যে পোশাকগুলো আছে, বিশেষ করে শীতের সময় পোশাকগুলো তারা তাদের বাচ্চাদের পুরো পরিবারের ইয়েগুলো তারা সড়কের পাশে যে ফুটপাত সেখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কারণে সেখানে অনেকটা সুলভ মূল্যে পাওয়া যায়। সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। রাজধানী ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল 10:32 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের এর মাত্রা ছিল 5। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে এই ভূকম্পনের উৎপত্তি স্থল। এর প্রভাবে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে ভূকম্পনটি কেন্দ্র ছিল।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানায় শুক্রবার ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। অন্যদিকে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিহত 2 জনের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। হাসারা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে মিনিবাসটি। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন নামের এক বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। আরমান সীতাকুণ্ড উপজেলার বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয়ক পরিষদের যুগ্ম সম্পাদক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে শীতের সবজির দাম। এছাড়া পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে 50 টাকায় আর আলু পাওয়া যাচ্ছে 45 টাকায়। অপরিবর্তিত আছে মুরগি ও মাছের দাম, কিন্তু এখনও লাগাম টানা যায়নি চালের দামে। সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্টে। ভরা মৌসুমে রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তাই দাম কমেছে অনেকটাই। খুচরা বাজারে ফুলকপি প্রতি পিস 25 টাকা, 1 কেজি সিমের দাম 30 টাকা, এছাড়া বেগুন মিলছে 40 টাকায়। কিছুদিন আগে সেঞ্চুরি হাঁকানো আলুর দর কমে এসেছে 45 টাকায়। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকায়। তবে চালের বাজারে আবারও অস্থিরতা বিরাজ করছে। মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, আর চিকন চাল কিনতে খরচ হচ্ছে 76 থেকে 80 টাকা। স্বাভাবিকভাবে শীতকাল আসছে, যেহেতু কিছু সবজির দাম তো একটু কমে আসছে, এটা আমি নিজেও দেখতে পাচ্ছি। ব্রয়লারটা 220 টাকা 30 টাকা, আর সোনালি 370 80 এরকম। রুই মাছ হলো আপনার যে বড়টি 300 টাকা, আর এই শুরুর হলো 280, তেলাপিয়া হলো 200, কাতল হলো 250। এদিকে আবারও বেড়েছে মুরগির দাম। বাজার ভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। মাছের দরও হাতের নাগালে আছে। দাম বাড়ার পর বাজারে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। চালের দাম বেশি, আপনি চাল বিভিন্ন কয়েকটা কোম্পানি আছে, এটা মনে করেন দাম বাড়েছে, যেমন মোজাম্মেল, মঞ্জুর, তারপর আকি, স্থির, কেজিতে 5-6 টাকা বাড়াইছে, মানে বস্তা 300 টাকা। সবই একটু কমের দিকে, বাস্তব যেটা বলতে হবে। এদিকে বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণে বিনোদনপ্রেমী মানুষ ভিড় করছেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব নিয়ে পার্কে উপভোগ করছেন অবসর সময়। নতুন বছরকে বরণ উপলক্ষে পার্ক কর্তৃপক্ষ রয়েছে বিশেষ আয়োজন। হৃদয় এস সরকারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। 2024 সালকে বিদায় দিয়ে 2025 নতুন ইংরেজি নববর্ষকে বরণ উপলক্ষে নরসিংদী ড্রিম হলিডে পার্কে আগমন ঘটে পর্যটকের। নতুন বছরকে নতুন আঙ্গিকে বরণ করতে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে সবাই। ব্যস্ত জীবনে প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটাতে দেশের দূর দূরান্ত থেকে নানা বয়সের মানুষ ছুটে আসেন দেশের অন্যতম বৃহৎ এই বিনোদন কেন্দ্রে। রামপুরা বাড্ডা থেকে আমরা আসছি এবং পরিবেশটা ভালো, খুব চারিদিক নতুন বছরের দিন, এটার জন্য আমরা ঘুরতে আসছি। আজকে বছরের নতুন দিন, প্রথম দিন আমরা ঘুরতে আসছি সবাই মিলে। এই জায়গায় ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় ভূতঘর আছে, তারপরে একটা ভয়ঙ্কর মুক্তি আছে। বছরের প্রথম দিন আসছি, যে জায়গার পরিবেশ আগে থেকে শুনছি যে অনেক ভালো, এই কারণে আসছি ঘোরার জন্য। ঘুরে দেখতেছি, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, যে পরিবেশটা খুব সুন্দর, পানি ওয়াটার, তারপরে আরো বিভিন্ন কিছু আছে। এখানে অনেক রাইড আছে, রাইডগুলোর মধ্যে উঠতে অনেক ভালো লাগে, এজন্য আসছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর, মানুষজন অনেক ভালো,
আজকে আসছি, নিজেকে অনেক ধন্য মনে করছি। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত সহ বিশেষ আয়োজন করে পার্ক কর্তৃপক্ষ। আমরা বিভিন্ন স্তরে নিরাপত্তা সাজানো হয়েছে। আমরা পুরো পার্কটাকেই চেষ্টা করেছি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য। এছাড়া আমাদের কিন্তু সরকারি একটা আনসার বাহিনী টিম রয়েছে, একটা আনসার ক্যাম্পও রয়েছে তাদের, প্লাস হচ্ছে যে স্থানীয় যে প্রশাসন ওনাদের কাছ থেকে সার্বক্ষণিক আমরা সহযোগিতা পাচ্ছি। রোলার কোস্টার, বাম্পার কার, স্কাই ট্রেন, ডেমু ট্রেন, সুইং কার, হেলিকপ্টার রেস্কিউ ও ভূতের বাড়িসহ ওয়াটার পার্ক দর্শনার্থীদের বেশি আকৃষ্ট করেছে ড্রিম হলিডে পার্ক। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন জানালেন ভিসি, সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, প্রতিবেদন জমা দিতে হবে 15 জানুয়ারির মধ্যে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ, 7 জানুয়ারি পর্যন্ত থাকবে শীতের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। এবং সিলেট, কুমিল্লা ও রাঙামাটিতে 4.9 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার, ক্ষয়ক্ষতির খবর নেই। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।